আজকে সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় আল্লাহর প্রতি আদব সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য দিন দিয়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। দিন দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা দীর্ঘ 23 বছর ধরে আল্লাহর হাবিবের প্রতি কোরআন নাজিল করেছেন। কোরআনের পাশাপাশি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে সহিহ হাদিস সমূহকে পৌঁছে দিয়েছেন। তো এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা চেষ্টা করব আল্লাহর প্রতি আমাদের কি আদব সেটা জেনে নেওয়ার। আল্লাহ তাআলার প্রতি আমাদের প্রথম আদব হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে তিনি বলছেন, আমরা একদা আল্লাহ রাসূলের সঙ্গে মসজিদে বসেছিলাম। এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করল। তার পোশাকটা ধবধবে সাদা, তার মাথার চুলগুলো কুচকুচে কালো। সে যে সফর করে এসেছে এমন কোনো চিহ্ন তার শরীরের মধ্যে নেই। তিনি মসজিদে প্রবেশ করলেন, করার পরে তিনি আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে পড়লেন। বসে পড়ে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমাকে ঈমান সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, তুমি ঈমান আনবে ফেরেশতাগণের প্রতি, তুমি ঈমান আনবে কিতাব সমূহের প্রতি, তুমি ঈমান আনবে রাসূলগণের প্রতি, তুমি ঈমান আনবে শেষ দিবসের প্রতি, এবং তুমি ঈমান আনবে তাকদীরের প্রতি। তখন ওই ব্যক্তি বলছে, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবীরা বলছে, আমরা অবাক হয়ে গেলাম। যেই ব্যক্তি নিজে প্রশ্ন করছে, উত্তর দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে আপনি সত্য বলেছেন, এ আবার কেমন প্রশ্ন করে? লম্বা হাদিস। এই কথাবার্তা যখন শেষ হয়ে গেল, ওই ব্যক্তি চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, যাও দেখে এসো ওই ব্যক্তিকে দেখতে পাও কিনা। তখন সাহাবীরা ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, ওই ব্যক্তিকে তো আমরা দেখতে পেলাম না। আল্লাহ রাসূল বলছে, ওই ব্যক্তি ছিল জিবরিল আমিন, যে তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য এখানে এসেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ একক। আল্লাহু সামাদ, তার সমকক্ষ কিছুই নেই। তো যে কথা বলছিলাম, যে আল্লাহ বলছেন আল্লাহ একক। আল্লাহ যে একক শুধু মুখে স্বীকার করলেই হবে না, আল্লাহকে এক হিসেবে মেনে নিতে হবে। এর নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহকে এক মানতে হলে এটা মানতে হবে, রব হিসেবে আল্লাহ এক। আমাদেরকে রিজিক যিনি দেন তিনি আমাদের রব, তিনি আমাদের প্রতিপালন করেন তিনি আমাদের রব, যিনি আমাদেরকে সন্তানাদি দিতে পারেন তিনি আমাদের রব। এক কথায় পৃথিবী পরিচালনা যিনি করেন তিনি হচ্ছেন আমাদের রব, একমাত্র আল্লাহ। তিনি ছাড়া কোনো রব নেই। যেমন আমরা প্রতিদিন সালাতে সূরা ফাতিহা কি বলি?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহ যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আল্লাহকে শুধু রব হিসেবে স্বীকার করলেই হবে না, আল্লাহকে যেমন রব হিসেবে মেনে নিতে হবে, প্রতিপালক হিসেবে মেনে নিতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহকে ইবাদতের জন্য একমাত্র ইলাহ হিসেবেও মেনে নিতে হবে। যেমন আমরা কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত কোনো মাবুদ নেই। যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন ইলাহা, আর এই ইলাহ হচ্ছে একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনতে হলে এই বিশ্বাস করতে হবে, আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস করতে হবে। আল্লাহ তার সম্পর্কে কোরআনে যা বলেছেন তাই বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব আল্লাহ সম্পর্কে হাদিসের মধ্যে যা বলেছেন হুবহু তাই বিশ্বাস করতে হবে। তাহলেই সেটা ঈমান আনয়ন করা হবে। যেমন আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, নিশ্চয়ই রহমান আল্লাহ আরশের উপর সমাসীন। আল্লাহ বলেছেন আল্লাহ আরশের উপরে সমাসীন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু কিভাবে আল্লাহ আরশের উপরে আছে এ নিয়ে প্রশ্ন করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছে, আল্লাহ তাআলা যে আরশের উপরে আছেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করা ফরজ। এবং কিন্তু কিভাবে আছে এটা আমাদের জানা নেই, এই সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। আল্লাহ বলেছে মানে কি করতে হবে? বিশ্বাস করে নিতে হবে। আর এটা মাথায় রাখতে হবে, লাইসা কামিসলি শাইউন, যে আল্লাহর মতো পৃথিবীতে কোনো কিছু নেই। তাহলে আল্লাহ সম্পর্কে প্রথম আদব হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহর প্রতি 2 নাম্বার আদব হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে তথ্য দিয়েছেন, আমাদেরকে যা শিখিয়েছেন, সেগুলোকে সবগুলোকে সত্য বলে মেনে নেওয়া। যেমন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা তো ওই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং এটা মুত্তাকি বান্দা যারা হবে তাদের জন্য পথের দিশা, তাদেরকে পথ দেখাবে। এই যে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা তো ওই কিতাব যার মধ্যে সন্দেহ নেই। সন্দেহ ছাড়া আল্লাহর এই কথাকে মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহ যা বলেছেন সেটা মেনে নেওয়া। আর আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলছেন, ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে কথায় সত্যবাদী আর কেউ কি আছে? আচ্ছা, আল্লাহ থেকে সত্যবাদী কেউ হবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ যা বলেছেন কোরআনে এটা সম্পূর্ণটাই বিশ্বাস করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে ৬২৩৬টি আয়াত আছে। এই ৬২৩৬টি আয়াতের একটা অক্ষরকে, একটা নুকতাকেও অস্বীকার করা যাবে না। যেভাবেই কোরআনে আছে ওইভাবে বিশ্বাস করতে হবে। সেই আয়াতটা আমি বুঝি আর না বুঝি। অনেক আয়াত আছে আমরা বুঝি না, আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, এই আয়াতগুলোর অর্থ কেউ জানে? এগুলো একটা একটা আয়াত, কিন্তু এগুলোর অর্থ কেউ জানে না, মানুষেরা জানে না।
কিন্তু সেজন্য কি এগুলোকে অস্বীকার করব? এগুলোকে অস্বীকার করার সুযোগ নেই। 3 নাম্বার আল্লাহর প্রতি আদব হচ্ছে আল্লাহ আমাদেরকে যে তাকদীর দিয়েছেন, তাকদীর লিপিবদ্ধ করেছেন আমাদের জন্য, এই তাকদীরকে স্বীকার করে নেওয়া এবং তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা বলছেন মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দারাহু, যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি শুক্রকীট থেকে এবং তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি তাকদীর। মিশকাতুল মাসাবির 2 নম্বর হাদিসের বর্ণনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যে হাদিসটি একটু আগে আপনাদের সামনে পেশ করেছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমাকে ঈমান সম্পর্কে বলুন। ওই হাদিসের শেষ যে বিষয়টা আল্লাহ রাসূল বলেছিলেন যে তুমি ঈমান আনবে তাকদীরের প্রতি। তুমি ঈমান আনবে কিসের প্রতি? তাকদীরের প্রতি। যদি তাকদীরের প্রতি ঈমান আনি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো, না হলে ঈমানদার হওয়া সম্ভব নয়। এই তাকদীর এমন একটা বিষয়, এটা নির্ধারিত হয়ে আছে। মিশকাতের বর্ণনা, সেই মুসলিমের মধ্যে হাদিসটি পাবেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা তাকদীরকে লিখে দিয়েছেন। কতদিন পূর্বে? এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আল্লাহ তাকদীরকে লিখে দিয়েছেন। আর এই তাকদীর আছে, লেখা আছে, এই তাকদীরকে স্বীকার করে নিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনু বিল আরবাঈ, মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে 4টি বিষয়ের প্রতি ঈমান আনে। প্রথম বিষয়ে ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে যতক্ষণ না সে এই বিশ্বাস করবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। 2 নাম্বার তার বিশ্বাস হবে ওয়া আন্নী রাসূলুল্লাহি বাআসনা বিল হাক্কি, তার সে এই বিশ্বাস করবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য দিন নিয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ রাসূল কি নিয়ে এসেছেন? পৃথিবীতে সত্য দিন সহ এসেছেন। এই বিশ্বাসটা থাকতে হবে। 3 নাম্বার এবং 4 নাম্বার যে ব্যাপারটা আল্লাহ রাসূল বলছেন ওয়া ইউমিনুনা বিল মাউতি ওয়াল বাসি বাদাল মাউত ওয়া ইউমিনু বিল কদরি, যে সে এই বিশ্বাস করবে মৃত্যু এবং মৃত্যুর পরের জীবনকে সে বিশ্বাস করবে এবং সে তাকদীর সম্পর্কে সে বিশ্বাস করবে। যদি তাকদীর সম্পর্কে বিশ্বাস করা হয় তাহলে সে পরিপূর্ণ ঈমানদার, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর প্রতি 4 নাম্বার আদব হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন একটা মাত্র উদ্দেশ্য, এটা হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার উদ্দেশ্য একটা, যে তারা শুধু আমি আল্লাহর ইবাদত করবে। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যু আসার আগ পর্যন্ত
যতক্ষণ না তোমাদের মৃত্যু আসে ওই পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত শব্দের প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর সামনে অনুগত হওয়া, বিনম্র হওয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইবাদত হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় এমন যে কোনো কথা এবং কর্ম হচ্ছে ইবাদত। তার মানে আমার যে কোনো কাজ আমি করব, সেটা ভালো কাজ যদি হয়, এমন কথা যদি হয়, এমন কাজ যদি হয় যেটা দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, সেটি হবে ইবাদত। আর যদি আমরা আল্লাহর কথা সন্তুষ্ট করতে না পারি, তাহলে সেই কাজে এটা ইবাদত হিসেবে গণ্য হবে না। 5 নাম্বার আল্লাহর প্রতি আদব হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে তোমরা কাউকে শরীক করো না। শিরিক হচ্ছে অংশীদার স্থাপন করা। আল্লাহ যা পারে এটা অন্য কেউ পারে, এটা বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক। যেমন আল্লাহ জমিনে কি করতে পারে? বৃষ্টি দান করতে পারে। এখন আপনি যদি মনে করেন, আমি যদি মনে করি আল্লাহ বাদে অন্য কেউ বৃষ্টি দিতে পারে, তাহলে এটা কি হবে? এটা শিরিক হবে। আল্লাহ আমাদেরকে, যেমন আমাদের দেশে এক সময় শোনা যেত, মা দুর্গা আসছে বলে এবছর ফসলের ভালো উৎপাদন হয়েছে, এমন কথা শোনেননি? আমাদের দেশে এক সময় কেউ না কারা জানি বলতে কথা, যে মা দুর্গা আসছে বলে ভালো ফলন হচ্ছে বা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। গতদিন আমরা এই যে কয়েকদিন আগে, গতকালকে কুরবানি পার করেছি, তাই না? কুরবানি কোথা থেকে এসেছিল? আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সবাই তাকে বলল, চলো আমাদের সঙ্গে মেলায় চলো, আমাদের সঙ্গে মেলায় চলো, তখন সে বলেছিল কি? আমি অসুস্থ, আমি যাব না। তো যখন সবাই চলে গেল মেলায়, ইব্রাহিম আলাইহিস সালাম একটা উঠান নিয়ে তাদের মন্দিরে প্রবেশ করলো, সবগুলো মূর্তিকে ভাঙলো এবং একটা মূর্তির ঘাড়ে কুড়ালটা ঝুলিয়ে রাখছিল। জানেন না ঘটনা? তো সবাই এখন যখন ফিরে এসে বলছে এই কাজ করছে ইব্রাহিম, তখন বলছে না, ইব্রাহিম আসলাম বলছে না, আমি করিনি, ওই যে বড় মূর্তিটা ওই ভেঙেছে সবকিছু। তখন তারা বলছে, মূর্তি কি ভাঙতে পারে? আচ্ছা, মূর্তির কি কোনো ক্ষমতা আছে? মূর্তির নাকের উপরে মাছি বসে পায়খানা করে দেয়, মূর্তি কিছুই করতে পারে না। মূর্তির সামনে খাবার থাকে, মূর্তি খেতে পারে না। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মুশরিক একটা সময় বলতো যে মা দুর্গা আসলে নাকি ফসল ভালো হয়। নাউজুবিল্লাহ। এখন ভালো ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দিতে পারে, কোনো মূর্তির কোনো ক্ষমতা নেই। কিন্তু আমাদের দেশে মূর্তি পূজায় 6 লাভ হয়ে যায়। অন্যান্য ধর্মাবলম্বী তারা তো মূর্তি পূজা করে, আমাদের মুসলমানরাও বিভিন্ন সময় বিভিন্ন জনের বিভিন্ন মানুষের মূর্তি রাস্তার মোড়ে মোড়ে টাঙিয়ে রাখে, বানিয়ে রাখে। এই মূর্তির বিপক্ষে কথা বললে অনেক সময় হুজুরদেরও বিপদ আসে, হুজুরদের জেল জরিমানাও হয়। তো সেদিকে যাচ্ছি না, যে কথা বলছিলাম, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। কারণ শিরিক হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় গুনাহ। লুকমান হাকিম, তার নাম আপনারা সবাই শুনেছেন।
তিনি সূরা লুকমানের মধ্যে নিজের সন্তানকে ডেকে বলছেন, হে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবে না, নিশ্চয়ই শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আনিল কাবাইর, ওগো আল্লাহর রাসূল সব থেকে বড় গুনাহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহ রাসূলের ভাষায় সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক এমন একটি গুনাহ পৃথিবীতে, শিরিক যদি কেউ করে আর ওই অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে। এছাড়া আল্লাহ চাইলে যে কোনো গুনাহ ক্ষমা করতে পারে। আপনি মনে করেন নামাজ পড়েননি, নামাজ ছেড়ে দিয়েছেন, রমজান মাসে আপনি গাফেলতি করে রোজা রাখেননি, এটা কি? এটা আল্লাহর ইবাদত করেন, এটা পাপ। আপনি মিথ্যা কথা বলেছেন, এটা পাপ। এই পাপ করেছেন এবং আপনি ক্ষমা না চেয়ে মারা গিয়েছেন, আপনি আখিরাতে উঠেছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি শিরিক নিয়ে মারা গিয়েছেন আর আপনি তওবা করে মারা যাননি, কিয়ামতের মাঠে আপনাকে বাঁচাবে, আপনাকে মাফ নিয়ে দেবে পৃথিবীর কেউ নেই। আল্লাহ তাআলা নিজেই মাফ করবেন না, তাহলে সেখানে আপনাকে কে মাফ পাইয়ে দেবে? আল্লাহ তাআলা নিজেই মাফ করবেন না, তাহলে কে মাফ পাইয়ে দিবে? এটা সম্ভব নয়। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। যে ব্যক্তি কি করবে? শিরিক করবে, তার জন্য কি জান্নাত হারাম হয়ে যাবে। এজন্যই পৃথিবীতে যাই হয়ে যাক, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। অনেকে আমাদের মুসলিম সমাজে একটা প্রচলিত শিরিক, এটা হচ্ছে তাবিজ ঝুলানো, গলায় তাবিজ ঝুলিয়ে রাখে, এটা শিরিক। আল্লাহ রাসূল বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সঙ্গে শিরিক করবে। এখন বলা যেতে পারে এটা কেন? কারণ আল্লাহর উপরে ভরসা করা একটা ইবাদত। আল্লাহর ভরসা করা কি একটা ইবাদত। কিন্তু যখন আমি কোনো রোগের জন্য কোনো কারণে একটা তাবিজ আমার গলায় ঝোলালাম, তখন আমি আর আল্লাহর উপরে ভরসা করছি না, তখন আমি ভরসাটা করছি এই তাবিজের উপরে। এই জন্য এই তাবিজ লাগানোটা শিরিক। তো আমাদের উচিত এই সকল তাবিজ তোমার থেকে দূরে থাকা। আমাদের যদি কোনো অসুখ হয়, রোগ হয়, আমরা ওষুধ খাবো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পৃথিবীতে এমন কোন রোগ পাঠাননি যার ওষুধ আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। মানে আমাদের যে রোগী হোক না কেন, তার ওষুধ আছে। এজন্যই আমরা ওষুধ খাবো এবং আল্লাহর উপরে ভরসা করব রোগ ব্যাধি হলে। আর যদি আমরা তাবিজ ঝুলাই, আমি মুশরিক হয়ে মারা যাব,
আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 5 নাম্বার, আল্লাহর প্রতি আদব হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকালা রাব্বুকুম আদউনি আস্তাজিব লাকুম। হে, তোমাদের রব এই ঘোষণা দিয়েছে যে তোমরা তোমার রবকে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহকে ডাকতে হবে, বিপদ আপদে পড়লেই আল্লাহকে ডাকতে হবে। বিপদ হোক বা না হোক আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে চেতে হবে যে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আমার রোগ ব্যাধি ভালো করে দাও। যে কোনো প্রয়োজন আল্লাহকে ডাকতে হবে। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ ওয়াল ইবাদাত, নিশ্চয়ই দোয়া হচ্ছে একটি ইবাদত। এই দোয়া একটা আলাদা ইবাদত। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, বিপদে আপদে সবসময় দোয়া করতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে অনেক দোয়া শিক্ষা দিয়েছে। আপনি এই যে মসজিদে প্রবেশ করেছেন, আপনি কি দোয়া করেন? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ তুমি তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। আপনি যখন মসজিদ থেকে বেরোন, আল্লাহুম্মা আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ তুমি আমার রিজিককে বাড়িয়ে দাও, এই দোয়া করেন না? আবার সূরা নামাজে যখন দাঁড়ান, সূরা ফাতিহা যখন পড়েন, আল্লাহ দোয়া করেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমিন। যে হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সোজা পথ দেখাও, তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি নেয়ামত দিয়েছো, তাদের পথ আমাদেরকে দেখিও না। যারা গোমরাহ, যারা পথভ্রষ্ট, তাদের পথ দেখিও না। এই দোয়া করি না? জীবনের প্রতি ক্ষেত্রে দোয়া আছে, জীবনের প্রতিটা ইবাদত, প্রত্যেকটা কাজে দোয়া আছে। এজন্য আমাদের উচিত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, অন্তত মাসনুন দোয়াগুলো বেশি বেশি পড়া। কারণ দোয়া হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাইয়ুন আকরামা আলাল্লাহি মিনাদ দোয়া। আল্লাহর কাছে দোয়া থেকে মর্যাদাপূর্ণ কোন ইবাদত নেই। দোয়া কেমন ইবাদত? দোয়া আল্লাহর কাছে একটা মর্যাদাপূর্ণ ইবাদত। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, মান লাম ইয়াদাল্লাহু সুবহানাহু গাদিবা আলাইহি। যেই ব্যক্তি আল্লাহকে ডাকে না, আল্লাহর কাছে দোয়া করে না, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগ করেন। ওই ব্যক্তির উপর আল্লাহ কি করেন? রাগ করেন। তো আল্লাহ রাগ নিয়ে কি থাকা যাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো দোয়া, ছোট ছোট দোয়া। আমি চলতে ফিরতে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ চলতে ফিরতে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ রাসূল দিন 70 বার, অন্য হাদিসে 100 বার আল্লাহ রাসূল এই দোয়া করতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কষ্ট হচ্ছে, কাজ করছি পড়ছি, কাজ করছি পড়ছি, সমস্যা কি? এই দোয়াগুলো করার দরকার আছে। আমরা এই দোয়া করব। তো আমরা বুঝলাম দোয়া করা আরেকটি ইবাদত। 6 নাম্বার, আল্লাহর প্রতি আরেকটি আদব হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা। যেমন আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। যে আর তোমরা তোমাদের রব তোমাদের যে অনুগ্রহ দিয়েছে তার
প্রশংসা করো, তার শুকরিয়া আদায় করো। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে তোমার রব ঘোষণা করে দিয়েছেন, তোমরা যদি তার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তিনি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। আর যদি তোমরা তার নিয়ামতের নাশুকরি করো, তার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, আল্লাহ তোমাদের নিয়ামতকে ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে আযাবে কাফরাও করবেন। এই বুখারী মুসলিমের মধ্যে একটি লম্বা একটি হাদিস আছে, হাদিসটা আপনাদের সামনে শোনাতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, বনী ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। একজন হচ্ছে কুষ্ঠরোগী, তার সারা গায়ে রোগ ছিল। আর একজন ব্যক্তি ছিল টাক, আর একজন ব্যক্তি ছিল অন্ধ। তো আল্লাহ তাআলা এই তিন ব্যক্তির কাছে ফেরেশতা পাঠালেন। তখন ফেরেশতা মানুষের রূপ নিয়ে এসে বলছে যে তোমার কাছে সব থেকে প্রিয় বস্তু কি? তখন যেই ব্যক্তি কুষ্ঠরোগী সে বলছে, আমার শরীরের চামড়াগুলো তো নষ্ট, আমি তো রোগ আক্রান্ত, আমার সুন্দর গায়ের রং এটা আমার কাছে সব থেকে প্রিয়। এ কথা যখন ওই ব্যক্তি বলল, ওই ফেরেশতা তার গায়ের উপরে হাত বুলিয়ে দিল এবং তার গায়ের চামড়াটা সুন্দর হয়ে গেল। তারপরে ফেরেশতা জিজ্ঞেস করছেন যে তোমার কাছে প্রিয় সম্পদ কি? সব থেকে প্রিয় সম্পদ কি? তখন সে বলল, আমার কাছে সব থেকে প্রিয় সম্পদ হচ্ছে উট। তখন ফেরেশতা বলল, তোমাকে উট দান করা হলো। ওই ফেরেশতা তাকে উট দিয়ে গেল। দুই নাম্বার ব্যক্তি হচ্ছে টাক। টাককে জিজ্ঞেস করা হলো, তোমার কাছে সব থেকে প্রিয় বস্তু কি? তখন সে বলছে, আমার মাথার চুল। আমার এই মাথায় চুল নেই বলে মানুষ আমাকে বিভিন্ন কটু কথা বলে, বিভিন্ন ভাবে আমাকে হেনস্থা করে। তো আমার যদি মাথার চুলটা ভালো হয়ে যেত তাহলে আমি খুশি হতাম। তখন টাকের উপরে হাত বুলিয়ে দিল এবং তার চুল ভালো হয়ে গেল। বলছে, তোমার কাছে সব থেকে প্রিয় সম্পদ কি? তখন বলছে, আমার কাছে প্রিয় সম্পদ হচ্ছে গাভী। তাকে একটি গর্ভবতী গাভী দান করা হলো। তারপরে দুই ফেরেশতা গেল অন্ধ ব্যক্তির কাছে, যেয়ে বলছে, তোমার কাছে সব থেকে প্রিয় বস্তু কি? বলছে, আমি তো চোখে দেখতে পাই না, আমার চোখটা যদি ভালো হতো তাহলে ভালো হতো। তখন তার চোখে যখন হাত বুলিয়ে দিল, চোখ ভালো হয়ে গেল। জিজ্ঞেস করছে, তোমার কাছে সব থেকে প্রিয় সম্পদ কি? তখন সে বলছে, বকরি বা ছাগল। তখন তাকে এই বকরি ছাগল দান করা হলো এবং সে খুশি হলো। এই তিনজনকে যখন উট, গাভী, বকরি দেওয়া হলো, হাদিসের মধ্যে এসে পালন করতে করতে, এগুলো যখন পালন করতে শুরু করলো, সবার অনেক সম্পদ হয়ে গেল। যার উট, তার এক পাল উট হয়ে গেল। একদল যার থেকে বকরি মানে গরু দেওয়া হয়েছিল তার অনেক গরু হয়ে গেল। যাকে ছাগল দেওয়া হয়েছিল অনেকগুলো ছাগল তার হয়ে গেল। এই ফেরেশতা নির্দিষ্ট সময় অনেক দিন পরে আবার এসেছে। আগেতে এসেছিল পথচারী হিসেবে, এবার এসেছে মিসকিন গরিব ব্যক্তি সেজে এসেছে। এসে বলছে যে তোমার তো গায়ে কুষ্ঠরোগ ছিল, আল্লাহ তোমার রোগ ভালো করেছে এবং তোমাকে এত সম্পদ দান করেছে। আমি তো অসহায় ব্যক্তি, আমার তো কোনো সম্পদ নেই, আমাকে কিছু দান করো। তখন এই কুষ্ঠরোগী এই ব্যক্তি বলছে, তুমি মিথ্যা কথা বলছো, আমার কখনো কুষ্ঠরোগ ছিল না। আর এই যে সম্পদ দেখছো, সম্পদ আমি আমার উত্তরাধিকার থেকে পেয়েছি।
তখন এই ফেরেশতা বলছে, তোমার এই কথা যদি সত্য হয়, তোমার কথা যদি মিথ্যা হয়, তোমার আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় তুমি ফিরে যাও। সাথে সাথে তার গায়ের কুষ্ঠরোগ আবার ফিরে আসলো এবং তার সম্পদ সব নষ্ট হয়ে গেল। কেন তার সম্পদ নষ্ট হয়ে গেল? এই কারণে, সে আল্লাহর পক্ষ থেকে পাওয়া নেয়ামতের স্বীকৃতি সে দিল না, সে অহংকার করলো এবং দান করতে অস্বীকার করলো। তখন আল্লাহ তার সম্পদকে ধ্বংস করে দিল। এবার ফেরেশতা টাকের কাছে গিয়ে বলছে যে তুমি আমাকে কিছু দান করো, আল্লাহ তো তোমাকে অনেক সম্পদ দিয়েছে। তখন সে বলছে, এই সম্পদ আল্লাহ দেয়নি, আমি তো উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তখন বলছে, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তোমার সম্পদ সব ধ্বংস হয়ে যাক, আগে যেমন সে তেমন হয়ে যাক। তার মাথা আবার টাক হয়ে গেল, তার সম্পদ সব নষ্ট হয়ে গেল। এরপর অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলছে, তুমি তো একসময় অন্ধ ছিলে, তারপর আল্লাহ তোমার চোখ ভালো করে দিয়েছে এবং তোমাকে সম্পদ দিয়েছে, তুমি এখান থেকে আমাকে কিছু দান করো। তখন এই অন্ধ ব্যক্তি বলছে, তোমার যতটুকু প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও, কারণ আমি চোখে কিছুই দেখতে পেতাম না, কথা সত্য, এবং আল্লাহ তাআলা এই সম্পদ আমাকে দিয়েছেন, এটাও সত্য, এটা দেওয়ার মালিক তো আল্লাহ। তো তুমি তোমার যতটুকু লাগে ততটুকু তুমি এখান থেকে নিয়ে যাও। তখন এই ফেরেশতা বলছে, না, তোমার সম্পদ আমি নিব না, তোমার সম্পদ তুমি নিজেই রেখে দাও। আচ্ছা বলেন তো, তিন ব্যক্তির মধ্যে দুই ব্যক্তির সম্পদ কেন নষ্ট হয়ে গেল? সে আল্লাহ শুকরিয়া আদায় করেনি তাই। আর শেষ ব্যক্তি অন্ধ, সে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এটা স্বীকার করে নেওয়ার কারণে তার সম্পদ টিকে গেল এবং সে স্থায়ীভাবে সে ধনী, মানে গরিব ছিল ধনী হয়েছে, চোখ ফিরে পেয়েছে, আবার আল্লাহ রহমতও সে পেল। কিন্তু ওই দুই ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় করলো না বলে, আল্লাহ দেওয়া সম্পদ থেকে দান করলো না বলে আল্লাহ তাকে ধ্বংস করে দিল। তার মানে দেখুন, এজন্য আমাদের উচিত ছোট্ট থেকে ছোট নিয়ামত যখন আমরা পাবো, অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় যদি না করি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন কেড়ে নিতে পারে। কারণ যে আল্লাহ দিতে পারে, সে আল্লাহ কেড়ে নিতে সময় লাগে না, পারে? আল্লাহ মানুষকে দিয়েছে, কত মানুষ গরিব ছিল, আল্লাহ তাকে এক সময় অনেক ধনী বানিয়েছে। আবার কত ধনী মানুষকে আল্লাহ গরিব বানিয়ে দিয়েছে। এটা সম্ভব। এজন্যই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।